হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আজকে আবার আমি এসে গেছি তোমাদের সঙ্গে আরেকটা নিউ রেসিপির সঙ্গে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা মটন তৈরি করব। ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে আমরা ঝটপট করে মটনেরটা তৈরি করে নিই। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে অলমোস্ট। এখন কিছু পরিমাণে সর্ষের তেল এতে অ্যাড করে দেবো। তেলটা একটু কমই রাখছি কেন কি মটনে অলরেডি তেল থাকে। তোমরা নিজের হিসাবে তেল কম বেশি করতে পারো, যদি তোমরা তেল খাওয়া বেশি পছন্দ করো তো তেলটা বেশিই রাখতে পারো। তো এখন আমি জিরেটা দিয়ে দিলাম তেলে। জিরেটা ফুটে উঠলেই দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন কিছু গোটা গরম মশলা যা নিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এটা সুন্দর ভাজা ভাজা হলে পেঁয়াজটা এতে দিয়ে দেবো গোটা গরম মশলা দেওয়ার পরে। এখন পেঁয়াজটাকে কিছু নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এতে আদা রসুনের আমরা যা পেস্টটা তৈরি করে রেখেছি ওই আদা রসুনের পেস্টটা এতে অ্যাড করে দেব। এখন আদা রসুনটা দিয়ে সুন্দর লাল লাল করে আর কিছুক্ষণ ভেজে নিয়ে যে টমেটো আমরা পিউরিটা করে রেখেছি ওই টমেটো পিউরিটা এতে অ্যাড করে দেব। এখন শুকনো মশলাটা আমরা তৈরি করে নেব কিছু পরিমাণ জল দিয়ে। তো একটা বাটিতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ ভরে এতে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 1 চামচ এতে নুন দিয়ে দিচ্ছি ভরে, কেন কি নুন আমরা আগেও পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, তার জন্য নুনের পরিমাণটা কমই রাখলাম। আর এতে 1.5 চামচ মতো ধনে পাউডার ভরে ভরে দিয়ে দিচ্ছি, কেন কি জিরে পাউডার মটনে পড়ে না। যদি তোমরা জিরে পাউডার দিতে চাও তো দিতে পারো। আর আধা চামচ আমি হলদি পাউডার দিয়ে দিচ্ছি, হলদির গুঁড়ো। এখন এই মশলাটাকে একটা জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমাদের ওইখানে টমেটোটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব মশলাটা। এটা দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ এই একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর যতক্ষণ তেল এক্সেস না হয় মশলাটাকে সুন্দর ভেজে নেব। ভাজার পরে এতে আমরা মাটন অ্যাড করব। দেখো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি মটনটা অ্যাড করে দিয়েছি। এখন মটনটাতে আমরা অল্প একদমও কিছু পরিমাণে জল দিইনি, 1 ফোঁটাও জল দিইনি। এতে না জল দিয়েই মশলাটাতেই আমরা সুন্দর মটনটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা সরিয়ে সরিয়ে যেতে কি নিচে লেগে না যাক, নেই তো পোড়া গন্ধ আসবে। 2 মিনিট পর পরে আমরা ঢাকনাটাকে সরিয়ে সরিয়ে ওটাকে সুন্দর নেড়ে চেড়ে কষিয়ে নেব মটনটাকে। দেখো মটনটা সুন্দর আমাদের তৈরি হয়ে গেছে, কি দারুণ হয়েছে রঙটা। এখন একটা প্রেসার কুকারে দিয়ে এটাকে 4টা থেকে 5টা আমরা সিটি লাগিয়ে নেব। এই কুকারে, কালো কুকারে তাড়াতাড়ি সিটি এসে যায়। তো আমি এতে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ওইটাও অ্যাড করে দিয়েছি এখন। আর ওই কড়াইটা ধুয়ে আমি সুন্দর জলটাকে কড়াইতেই গরম করে নিয়েছিলাম। ঠান্ডা জল একদমই দেবে না, সবজিতে ঠান্ডা জল দিলে সবজির স্বাদ খারাপ হয়ে যায়। তো আমি ওই গরম জল কড়াইতেই, আমি যেই কড়াইতে মাংস কষিয়েছিলাম ওই কড়াইতেই জল আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে মাংসটাতে অ্যাড করে দিয়েছি গরম জল। তোমরা দেখতেই পারছো এটার থেকে ভাব আসছে। তো আমাদের দেখো মাটনটা আমাদের সুন্দর ঠান্ডা হয়ে গেছে বিসেলটা। এখন তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর রং হয়েছে মাটনটাতে। এইভাবে তোমরাও বাড়িতে ঝটপট করে মটন তৈরি করে নিতে পারো। আর আমাদের বাড়িতে একটু ঝোলই পছন্দ করে মাটনে, তো আমি একটু ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। চলো তোমাদের সার্ভ করে দেখাই কেমন হয়েছে মাটনটা।
তোমরা এইভাবেই বাড়িতে ঝটপট করে মটনটা তৈরি করে নিতে পারো, আর খেতেও খুব দারুণ লাগে, কোনো অসুবিধা হয় না। যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ আসে তো প্লিজ বেশির থেকে বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।